السلام عليكم ورحمة الله وبركاته. حامد وسلم وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আমার দিন দরদি ইসলাম প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটি হলো, আমার এক ভাই দুবাই থেকে প্রশ্ন করেছেন। উনি একা একা নামাজ পড়তেছেন, এমত অবস্থায় একজন ব্যক্তি পিছন থেকে এসে ওনাকে ইশারা দেয় যে উনি ইমামতি করার জন্য। এমত অবস্থায় উনি কিছু হতস্থ বোধ হয়ে যায়। তারপর উনি ইমামতি করায়, জেহরি নামাজ ছিল, উনি ইমামতি করায়। তারপর আমাকে জিজ্ঞাসা করে যে এমত অবস্থায় যদি আমাকে কেউ একা নামাজ অবস্থায় যদি আমাকে কেউ ইশারা দেয় পিছন থেকে ইমামতি করার জন্য, তাহলে কি আমার ইমামতি হবে না হবে না, বা নামাজ সহি হয়েছে কি হয়েছে না, এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছে। প্রথমে আমি বলবো, আমার ভাই, আপনি নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে গিয়েছে। একা নামাজ পড়েন, এমত অবস্থায় যদি আপনার কোনো ভাই আপনাকে পিছন থেকে ইশারা দেয় ইমামতি করার জন্য, আপনি ইমামতি করবেন ইনশাআল্লাহ। ইমামতির জন্য নিয়ত করা ফরজ নয়, এটা মুস্তাহাব। আপনি যখন ইমাম যখন আপনাকে ইশারা দেওয়া হয়েছে, তখন আপনি ইমামতি যখন শুরু করেছেন তখনই আপনি ইমাম হয়ে গিয়েছেন। এটা আপনাকে নিয়ত করে ইমাম হতে হবে না। যদি এমত অবস্থায় যদি আপনাকে যখন কেউ ইশারা দেয় আর আপনি ইশারা পেয়ে আপনি যদি বেশি অতিরিক্ত নড়াচড়া করেন, পা রুকনগুলো আপনি ভেঙে ফেলেন, বা আপনি নামাজের কাতার থেকে সরে দাঁড়ান, এরকম যদি কোনো আচরণ করেন বা কথা বলে ফেলেন, এরকম যদি আচরণ করেন, তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনি প্রথম থেকেই আপনার নামাজ শুরু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।